বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয় তৈরি পোশাক খাতকে। এই খাতের লাখো শ্রমিক, যাদের বড় অংশই নারী, প্রতিদিন ঘাম ঝরিয়ে তৈরি করেন সেই পোশাক যা রপ্তানি হয়ে পৌঁছে যায় ইউরোপ আর আমেরিকার বড় বড় মার্কেটে। কিন্তু প্রতি বছর ঈদের আগে একটি অদ্ভুত বৈপরীত্য চোখে পড়ে। যারা অন্য দেশের মানুষের উৎসবের পোশাক তৈরি করেন, তাদের অনেকেই নিজেদের ঈদের আগে বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তায় থাকেন। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই সময় নতুন পোশাক, ভালো খাবার, পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি, এসবই ঈদের স্বাভাবিক ছবি। কিন্তু অনেক গার্মেন্টস শ্রমিকের কাছে ঈদের আগে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, বেতন ও বোনাস কি সময়মতো পাওয়া যাবে? বেশিরভাগ শ্রমিক শহরে ভাড়া বাসায় থাকেন, আর তাদের পরিবার থাকে গ্রামে। ঈদের আগে টাকা না পেলে তারা বাড়ি যেতে পারেন না, সন্তানের জন্য নতুন জামা কিনতে পারেন না, বাবা মায়ের হাতে তুলে দিতে পারেন না সামান্য উপহার। শ্রমিকদের হাতে ঈদের আগে টাকা এলে সেই টাকা থেমে থাকে না, তা ছড়িয়ে পড়ে বাজারে, দোকানে, পরিবহনে। অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় মাল্টিপ্লায়ার ইফেক্ট। একটি কারখানার সময়মতো বেতন বোনাস দিলে উপকৃত হয় শুধু শ্রমিক নয়, পুরো স্থানীয় অর্থনীতি। যখন বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, তখন বাড়ে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, অস্থিরতা। এসব দৃশ্য আমাদের অচেনা নয়। অথচ সময়মতো পরিশোধ হলেই এই সংকটের অনেকটাই এড়ানো সম্ভব। আজ বিশ্ববাজার শুধু পণ্যের দাম দেখে না, শ্রমিক অধিকার, কর্মপরিবেশ, ন্যায্য মজুরি, এসবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রানা প্লাজার ঘটনার পর বিশ্বজুড়ে বাংলাদেশের গার্মেন্টস খাত নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই শ্রমিকের অধিকার রক্ষা এখন শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আন্তর্জাতিক আস্থার সঙ্গেও জড়িত। গার্মেন্টস খাতে অধিকাংশ শ্রমিক নারী। তাদের আয়ের ওপর নির্ভর করে বহু পরিবার। সময়ের আগে বেতন বোনাস নিশ্চিত করা মানে নারীর অর্থনৈতিক স্বাধীনতাকে সম্মান করা। সমাধান একপাক্ষিকময়। রাষ্ট্র, মালিকপক্ষ, আন্তর্জাতিক ক্রেতা, সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সময়ের মধ্যে পেমেন্ট, সহজ ব্যাংকিং সাপোর্ট এবং কার্যকর মনিটরিং, এসব নিশ্চিত করতে পারলে সমস্যার বড় অংশই কমে যেতে পারে। ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস দেওয়া কোনো দয়া নয়, এটি তাদের ন্যায্য অধিকার। যদি সত্যিই আমরা উন্নয়ন আর প্রবৃদ্ধির কথা বলি, তাহলে সেই উন্নয়নের হাসি পৌঁছতে হবে শ্রমিকের ঘরেও। তবেই ঈদ হবে সবার, আনন্দ হবে সমান ভাগে ভাগ করা।